বাজারহাট বহুত খারাপ। হ্যাঁ, যা গরম গরম পড়েছে বহু বিধবা হয়ে যাবে। কেমন গরম আছে বল আগে। গরম বিরাট তো। মার্কেটে লোক আছে? কেউ নেই, কোথাও মার্কেটের লোক নেই। এমনি তোমার এই এত গরমে আইসক্রিম বেশি বিক্রি হওয়ার কথা, কিন্তু তার জায়গায় মার্কেটে যদি এইরকম খালি থাকে, খালি কেউ নাই। আর কি অবস্থা বলো, তোমার অবস্থা কি? পুরো অবস্থা খারাপ, মার্কেটে কেউ নাই তো কি করবো বলো না। ওই এসে বসে আছি, যা টুকটুক করে হচ্ছে। বন্ধুরা, অন্যদিনের মতো আজকে আমি বেরিয়ে পড়েছি ডেলিভারিতে। আর আজকে আমার মাল যেমন প্রত্যেক দিনের মাল থাকে সেই রকমই আছে। চাপাডাঙ্গার তিলক চক এই সবারই মাল আছে। তো এখন আমি মায়াপুরে আছি। আমাদের এখানে মায়াপুরের অবস্থা দেখো, মায়াপুরের মার্কেট দেখো, কোনো জনপ্রাণী নাই, একদম মায়াপুর মার্কেট পুরো খালি। গরম, গরমে পুরো একদম অবস্থা খারাপ। আর মানে এতটাই। হ্যাঁ বল ভাই, কেমন গরম আছে বল আগে। গরম বিরাট তো। মার্কেটে লোক আছে? কেউ নেই, কোথাও মার্কেটের লোক নেই। এমনি তোমার এই এত গরমে আইসক্রিম বেশি বিক্রি হওয়ার কথা, কিন্তু তার জায়গায় মার্কেটে যদি এইরকম খালি থাকে, খালি কেউ নাই। আর কি অবস্থা বলো, তোমার অবস্থা কি? পুরো অবস্থা খারাপ, মার্কেটে কেউ নাই তো কি করবো বলো না। ওই এসে বসে আছি, যা টুকটুক করে হচ্ছে। আচ্ছা, এখানে কি বিক্রি করছো? এটা লেবু মালাই। লেবু মালাই, তাই তো? দেখো বন্ধুরা কিরকম অবস্থা, কিন্তু কিছু করারও নাই, এরকম ভাবে আমাদেরকে বাঁচতে হবে। হ্যাঁ, তাতে 10 টাকা আছে, 10 টাকাই। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবেই বাঁচতে হবে, এরকম ভাবেই কাজ করতে হবে। এত গরম কি হচ্ছে মানুষের জন্য, মানুষ কাজ না করলে। আচ্ছা, তোর বক্তব্যটা বলে যা। বক্তব্যটা বলে যা। এই ভাই কি বলছে আমাদের জন্য এত মানে এই প্রকৃতিতে এত গরম, তো কিসের জন্য এত গরম বলছিস? এত গাছ কাটা হয়ে যাচ্ছে, এত এসি পরিমাণ, যে হারে এসি ব্যবহার করছে, এসি না ব্যবহার করে গাছ বসার তাহলেই ঠিক হবে। আমাদের জন্য এত আমাদের যে পরিবেশ গরম হয়ে যাচ্ছে, কারণ আমরা বেশি গাছ কেটে ঘর বাড়ি করছি আর গাছ যে জায়গায় খালি পড়ে আছে সেই জায়গায় গাছ না বসিয়ে সব শুধু পড়ে আছে জিনিসগুলো। তো গাছ বসাতে হবে। আর এসির পরিমাণ বেড়ে গেছে, সেই হিসাবে বলছে নাকি পরিবেশ দূষণ হচ্ছে, তো এটাও একটা ঠিক। তো চলো, এরপর যাব আমি চাপাডাঙ্গা। আমার ব্যাগ, এটা আমার পেপসিটা ব্যাগের মধ্যেই রাখি এখন। তো চলো বন্ধুরা, আমি এখন আছি বিরুটির মোড়ে। আর এই দাদাদেরকে দেখো কত পরিশ্রম করে সারা দিন খেটে আমাদের রাস্তায় যেগুলো আমরা বোতল বা ভাঙা ভুঙি ফেলে দিই সেইগুলো সংগ্রহ করে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি এখন হরিণখোলায় চলে এসেছি মাল দিতে। হচ্ছে আতাউল্লাহ ভাইয়ের দোকান। হাবিবুল্লাহ, আতাউল্লাহ আর হাবিবুল্লাহ দু ভাই। তো গন্ডগোল করি। তো হাবিব, কেমন এখন দোকান চলছে বলো? এখন ভালোই চলছে। আর এখন মার্কেট কিরকম আছে গরমে? চলছে এখন গরমে মার্কেটটা একটু ডাউন আছে, চলার মতো। মানে সন্ধ্যের পর থেকে একটু লোক বের হয়, বাকি দিনের বেলা লোক বের হয়। এখন চাপাডাঙ্গায় চলে এসেছি। এটা হচ্ছে চাপাডাঙ্গা, এই দিকটা হচ্ছে তারকেশ্বরের দিক থেকে যে রাস্তাটা। আর এসে দুদিক দিয়ে ভাগ হয়ে একটা চলে যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, তোমার চলে যাচ্ছে সোজা আরামবাগ, আর নিচে দিক দিয়ে চলে যাচ্ছে ওই চাপাডাঙ্গা থেকে কলকাতা লাইনটা। এটা আসলে চাপাডাঙ্গা মেন বাজার বললে ভুল হবে, এটা চাপাডাঙ্গার মেন বাজার ফেলে রেখে আমরা চলে এসেছি একদম পুরো সিনেমাতলা। এটা হচ্ছে সিনেমাতলা মেন, কিন্তু চাপাডাঙ্গা বাজার হচ্ছে আরও আগে। তো আমি যদি তোমাদেরকে দেখাই মেন বাজারটা, চাপাডাঙ্গার মেন বাজারে এখন কেউ যদি 6 বছর আগে কেউ যদি এসে থাকো, তো এখনকার চাপাডাঙ্গা তোমরা বুঝতে পারবে না যে এখন কেমন হয়েছে। 6 বছর না, এইটা ক বছর হয়েছে, হ্যাঁ 4-5 বছরই হবে। তো ওই যে অনেক দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে এইটা হচ্ছে চাপাডাঙ্গা, হচ্ছে মেন বাস স্ট্যান্ড ছিল আগে ভিতরে, এখন মেন বাস স্ট্যান্ড এইখানে চলে এসছে। তো চলো, আমি এখন যাব হচ্ছে আমি দাদাদেরকে জিজ্ঞাসা করবো। বলছি দাদা, গরম কেমন গো এখন? গরম কেমন? গরম বিশাল গরম। হ্যাঁ, গরম বিশাল। গরম বিরাট। গরম কেমন লাগছে? মানে মার্কেটের লোকজন তো নাই একদম। তোমাদের মার্কেট কীরকম? এই যে লাইন ধরে সব দাঁড়িয়ে আছে এইখানে, প্রায় এখানে 7টা টোটো দাঁড়িয়ে আছে। তো বাজার তো খারাপ নাকি? অবশ্যই। আচ্ছা, বাজারহাট খারাপ? বাজারহাট বহুত খারাপ। হ্যাঁ, যা গরম গরম পড়েছে বহু বিধবা হয়ে যাবে। এখানে দাদা বলছে যা গরম পড়েছে বউ বিধবা হয়ে যাবে, মানে আমরা আর কি বাঁচবো না, এটা বলতে চাইছে যে আমরা যে সারাদিন রাস্তায় খাটি, হ্যাঁ খেটে সংসার চালানোর জন্য দৌড়াদৌড়ি করি, তো এই রোদে তো আমরা বাঁচবো না আর কি, হচ্ছে ব্যাপার। এই দাদা তো বিন্দাস হচ্ছে কি খেলে যাচ্ছে ভগবান জানে। হ্যাঁ, যারা পাবজি খেলে তারা এইরকমই হয়। চলো, এরপর আমি তারকেশ্বর যাব। তারকেশ্বর আমি বললাম যে আমার যে হেলমেটে ক্যামেরার যে ক্ল্যাম্পটা ভেঙে গেছে, যদি কিনতে পাওয়া যায় তারকেশ্বরে গিয়ে কিনবো। আর চলো, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি।